আসসালামু আলাইকুম, সবাইকে জানান নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আজকে আমাদের পথ চলা শুরু হচ্ছে 1/1/2025। জানি না কেমনভাবে আপনাদের মাঝে থাকতে পারবো, তাও সবাই আমাদেরকে উৎসাহিত করার চেষ্টা করবেন লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে। আজকে আমরা যাব এমন একটা অলৌকিক জায়গা যেটা একদিনে মানে এক রাতে জিনে তৈরি করছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সেই জায়গাটার নাম হলো অযোধ্যার মঠ, যেটা বাগেরহাটের ঐতিহ্যবাহী একটি মঠ, যেটা অযোধ্যা মঠ নামে পরিচিত। আপনারা ঢাকা থেকে বা খুলনা থেকে বা দেশের যে কোনো প্রান্ত থেকে কীভাবে আসবেন সেটা দেখানোর চেষ্টা করব। এমনকি ওইটা কেমনভাবে তৈরি হয়েছে এবং কেমন কী সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাই আমাদের পাশে থাকুন। আমার নানু বাড়ির থেকে এখানে হেঁটে যেতে টাইম লাগবে প্রায় 15 মিনিটের মতন। এখন সকাল হয়েছে তো অনেক, একটা গলা ভাঙার ট্রাই হচ্ছে, মানে সকাল 8টা 3 বাজে। এত সকালে কখনো উঠি নাই। যেই ওই যে সামনে আমার ভাই বোনরা সবাই যাচ্ছে এখন। আজকে কালকে সবাই একসাথে ছিলাম, নতুন বছরটা সবাই একসাথে করার চেষ্টা করছি। এটা কিন্তু আমার নানু বাড়ি। আমরা এখন কোদলার ভিতরে আছি। এখান থেকে অযোধ্যার মঠ হেঁটে যেতে টাইম লাগবে প্রায় 10 মিনিটের মতন। আমরা মেইন রোডে যাওয়ার ট্রাই করবো, দেখাবো বাগেরহাট থেকে বা ফকিরহাট থেকে বা খুলনা থেকে কোন দিক দিয়ে আসলে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কীভাবে আসলে আপনাদের মানে কোন দিক দিয়ে সহজ হবে সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা রোডের সিনেমেটিক ভিডিও এনজয় করতে থাকেন। সিনেমেটিক ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। সামনে কোদলা মাঠ, এখান থেকে শর্টকাট রাস্তাতে যদি মঠে যাই তাহলে 5 মিনিট টাইম লাগবে। আর যদি মেইন রোডে যদি সামনে যাই তাহলে 10 মিনিট লাগবে। আমরা মেইন রোডে যাব। মেইন রোডে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাগেরহাট থেকে, খুলনা থেকে বা ঢাকা থেকে বা দেশের যে কোনো প্রান্ত থেকে কীভাবে আসলে আপনার এই অযোধ্যার মঠটা দেখতে পারবেন। এটা কিন্তু এক রাতে তৈরি হয়েছে জিনের মাধ্যমে। এটা আমাদের নানু মামাদের কাছে শুনছি। দেখি সামনে যাই। এই হলো কোদলা মাঠ। আমরা কোদলা মাঠের ভিতরে। এখন আপনারা এনজয় করেন কোদলা মাঠের সিনেমেটিক ভিডিও। কোদলা মাঠের সিনেমেটিক ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা আছি কোদলা মাঠের কোদলা সর্বজননী পূজা মন্দির। এটা হলো কোদলা সর্বজনীন পূজা মন্দির, দেখা যাচ্ছে না। এ হলো মেইন রোড, যাত্রাপুর কোদলা। আমরা সামনে এগিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখন 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। কেউ যদি বাগেরহাট থেকে বা ঢাকা হয়ে বাগেরহাট যদি নামে তাহলে যাত্রাপুর হয়ে এই রোডটা আসা লাগবে। আর কেউ যদি ঢাকা ফকিরহাট নামে তাহলে 12পাড়া হয়ে এই রোডটা আসা লাগবে। এমনকি এই 3 রাস্তার মোড়ে এসে যদি আপনারা হাতের বাম দিকে তাকান তাহলে একটা বোর্ড দেখা আছে সামনে, বোর্ডে লেখা আছে কোদলা মঠ, হাতের বাম সাইডে। আমরা এখন এই রোড দিয়ে হাঁটার ট্রাই করবো সামনের দিকে গিয়ে। রাইট সাইডে কিন্তু আমাদের সেই অযোধ্যা মঠ, মানে কিন্তু কাটাখালী বাজার।
আমরা যদি হাতে রাইট সাইডে তাকাই তাহলে দেখা যাবে অযোধ্যা মঠ সংযোগ সড়ক 2 কিমি। এটা কিন্তু আগে ভাঙ্গা রোড ছিল, এখন ঠিক করা হয়েছে। এই রোডে আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি কি আছে সামনে। আমাদের সামনে কিন্তু সেই অযোধ্যা মঠ। এটা কিন্তু অলৌকিকভাবে তৈরি হয়েছে, এক রাতে নাকি জিনে তৈরি করছে। তা আদৌ কি সত্যি কথা না মিথ্যা কথা এটা কিন্তু আমি জানি না, বা আমরা কেউ জানি না, এটা আগেকার মানুষ জানে। তো আপনারা এখন সেই অযোধ্যা মঠটা দেখুন। এটা সকাল 6টা থেকে আর 10টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যদি আসতে চান কেউ তাহলে সরাসরি চলে আসবেন যাত্রাপুর থেকে চলে আসবেন কোদলা থেকে চলে আসবেন অযোধ্যা মঠ। এখানে হলো ডেসক্রিপশন বক্স দেওয়া আছে মঠের। এখানে 24 দলীয় টুর্নামেন্ট হয়েছিল কিছুদিন আগে, আমি ছিলাম এখানে, ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আপনারা এখন অযোধ্যা মঠের সিনেমেটিক ভিডিও এনজয় করেন। সিনেমেটিক ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, এবং লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমরা যেন আরও উৎসাহিত হই। কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন, আমি কিন্তু রেগুলার কমেন্ট করবো ইনশাল্লাহ। অলৌকিক কথা আছে, এটা নাকি 1800 শতকে জিনরা এক রাতের ভিতরে এই জায়গাটা তৈরি করছে, মানে এই মঠটা তৈরি করছে। এই মঠটা কিন্তু চারদিকেই একই রকম। এখন আল্লাহ ভালো জানে যে এই জায়গাটা কি সত্যি এক রাতে তৈরি হয়েছে কিনা। এটা কিন্তু মানুষের দ্বারা এক রাতে তৈরি হওয়া সম্ভব না। জায়গাটা কিন্তু সুন্দর, অপূর্ব সুন্দর। চারপাশে গাছপালা আছে। এখানে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। আমার সব ভাই বোনের এখানে। আমরা এখন মঠের ভিতরে ঢোকার চেষ্টা করব, দেখি গেট কি খোলা আছে কিনা। মঠের ভিতরে কিন্তু এই অবস্থা। উপরে বেশি দূর যে এরকম গোল হয়ে আছে, উপরে জায়গা নাই, কিন্তু জায়গাটা সুন্দর, আপনারা আসতে পারেন চাইলে। ব্লগটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ ভালো ভালো ব্লগ দিয়ে ট্রাই করব। যদি কমেন্ট বক্সে আমাদেরকে উৎসাহিত করেন, আমি কিন্তু রেগুলার কমেন্ট করব। বাগেরহাট জেলার সব কিছু তুলে ধরার চেষ্টা করব, রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। ষাটগম্বুজ মসজিদ, খানজাহান আলী মাজার, বেশ 4 দোকান আছে কিন্তু মাজারে, এমনকি ফকিরহাটে, ওইটাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাভ ফান, টাটা।